আসসালামু আলাইকুম। এনটিপি একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জানবো হোয়াট ইজ ওয়েব প্রক্সি এন্ড হাউ টু এনেবল ইট। স্বাভাবিকভাবে আমরা মাইক্রোটিক রাউটার নিয়ে কথা বলছি, এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন। আমাদের বুঝতে হবে ওয়েব প্রক্সি কি। সো ওয়েব প্রক্সি বেসিক্যালি ইউজ করা হয় ক্লায়েন্ট এন্ড ইন্টারনেটের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে। সো এটা বিশেষভাবে এইচটিটিপি ওয়েব সার্ভিং এর জন্যই ইউজ হয়। কোনো ইউজার যখন ওয়েবসাইট ভিজিট করার জন্য রিকোয়েস্ট করে, তখন সরাসরি সেই রিকোয়েস্ট ইন্টারনেটে না পাঠিয়ে প্রক্সি পোর্ট ট্রান্সফার করে। সেই প্রক্সি পোর্ট তখন ইন্টারনেট থেকে রেসপন্স নিয়ে ইউজারকে দেয়। তো এটা আমরা একটা ছোটখাটো ইমেজের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করেছি যে ইউজার এন্ড থেকে ফার্স্ট রিকোয়েস্টটা ওয়েব রিকোয়েস্টটা যাচ্ছে। সো ওয়েব প্রক্সি আমার যদি এনেবল না থাকে, তখন এই নিচের দিকে এই সিনারিওটা হয় যে ওয়েব রিকোয়েস্ট যাচ্ছে, তো আমার যে ইন্টারনেটের ওয়েব সার্ভার সেখান থেকে জাস্ট রেসপন্সটা আমার কাছে আসছে, সরাসরি ইউজার অ্যাকসেপ্ট করতেছে। কিন্তু যদি ওয়েব প্রক্সি এনেবল থাকে, সেক্ষেত্রে ওয়েব রিকোয়েস্ট যাচ্ছে মাইক্রোটিক রাউটারে, মাইক্রোটিক রাউটার সেটা রিডিরেক্ট করে ইন্টারনেট ওয়েব সার্ভারের কাছে পাঠাচ্ছে। ইন্টারনেট ওয়েব সার্ভার থেকে সেটা রেসপন্সটা আসতেছে আমার ওয়েব প্রক্সি রাউটারের কাছে। সেই রাউটার তখন সেই রেসপন্সটা প্রক্সি রিকোয়েস্টের থ্রুতে ইউজারের কাছে সেন্ড করে দিচ্ছে। তো এটার মেইনলি ইউজেবল বেনিফিটটা কি? ইউজেবল বেনিফিট হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা যে ওয়েব ডেটা, সেটাকে ক্যাশ করে রাখে। তো এটা ইউজারের ইন্টারনেট ব্যান্ডউইথের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। এবং ফার্দার সে যখন ওই সেম ওয়েব পেজটা আবার ভিজিট করতে চাইবে, তখন আমার এই ওয়েব প্রক্সি এনেবল থাকলে আমার ক্যাশ করা কন্টেন্ট থেকে আমার ইউজারকে আমি তখন সেই ব্রাউজ করতে দিব, যার ফলে স্পিডও আপ হবে এবং আমার ইন্টারনেটের ব্যান্ডউইথের পরিমাণটাও ইউজ কম হবে, কারণ অলরেডি আমার সেই ডেটা আমার ক্যাশ করা আছে। তো সেই ক্যাশ ডেটা থেকেই সে অ্যাক্সেস করতে পারবে। তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এইচটিটিপিএস এবং এফটিপি এই দুই ক্ষেত্রে ওয়েব প্রক্সি কাজ করে না। আর টু বি অনেস্ট, বর্তমানে এটা উম, কিছুটা অবসোলিটি বলা যায় ওয়েব প্রক্সি, সেই অর্থে যেহেতু এখন মোর অর লেস ইচ এন্ড এভরি ওয়েবসাইট এইচটিটিপিএস বেজ। সো সেই জন্য আমরা যেহেতু শুধু এইচটিটিপি বেসড রিকোয়েস্ট গুলোকে কন্ট্রোল করতে পারি, তো তখন এইচটিটিপিএস এর থ্রুতে আসলে সবাই অ্যাক্সেস করে যায়। এবং ওই ওই ডেটাগুলো আমার ওয়েব প্রক্সি ক্যাশ করে রাখতে পারে না। তো আমরা আমাদের বেসিক কনফিগারেশন পার্টটাতে চলে যাই। দেখি, আমরা আমাদের ওয়েন বক্সে যাচ্ছি। ওয়েন বক্সে গিয়ে আমাদের আইপি, আমাদের যেই নর্মাল ইউজার পাসওয়ার্ড সেট করা আছে সেটা দিয়ে আমরা লগ ইন করছি। লগ ইন করে আমরা মেনু বারে এসে আইপি সিলেক্ট করব। আইপিতে ক্লিক করে সাব মেনু বারে, আইপি সাব মেনু বারে গিয়ে ওয়েব প্রক্সিতে আসবো। ওয়েব প্রক্সিতে এসে আমরা এখানে এটা এনেবল করে দিব এবং 8080 এই পোর্টটাই থাকবে বাই ডিফল্ট। এটাই ওয়েব প্রক্সি পোর্ট মাইক্রোটিকের জন্য। দেন আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিব। আমরা এখানে স্ট্যাটাস বারটা ছোট্ট করে রেখে দিই। আর এখন আমরা আমাদেরকে ম্যানুয়ালি সেটিংসে গিয়ে নেটওয়ার্ক নেটওয়ার্ক সেটিংসে এসে ম্যানুয়ালি এটা আমাকে কনফিগার করে দিতে হবে। তো আমার যে ওয়ান পোর্টে যে আইপিটা বসানো 172.50.21.233, এই আইপিটা আমরা, আর এই পোর্ট নাম্বারটা এটা সেট করে দিব।
এখন যদি আমরা ইন্টারনেট ব্রাউজ করতে যাই, দেখুন এখানে ক্যাশ শুরু হয়ে গেছে 1246 KB। সো র্যাম ইউজড বাড়তেছে। আমরা যদি আমাদের আরেকটা ট্যাব ওপেন করি, সেক্ষেত্রে এটা আরো বাড়তে থাকবে। সো এইভাবে আমরা বেসিক্যালি ওয়েব প্রক্সি সার্ভারটা কনফিগার করতে পারি। আজকের জন্য এতটুকুই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।